আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে এই পাখিগুলোর বয়স আজ 9 দিন। 9 দিনে এই পাখিগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা এই পাখিগুলো আজ থেকে 9 দিন আগে আনিয়েছিলাম। 9 দিনে এই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আমাদের দেশে যে জাপানি কোয়েল পাখি আছে, আর কয়েকদিন গেলে হয়তো ওই জাপানি পাখিরে আর কেউ পালবে না। এই পাখি পুরো বাংলাদেশ দখল করে নেবে। দেখেন, 9 দিনের বাচ্চা দেখে মনে হচ্ছে জাপানি পাখির সমান সমান হয়ে গেছে। এই বাচ্চাগুলো জাপানি পাখির যে ব্রুডিংয়ে এত প্রবলেম হয়, এই বাচ্চাগুলোর ব্রুডিংয়ে এত প্রবলেম হয় না। এই বাচ্চাগুলো পালা আরও সহজ, মুরগির মতো আর কি। যেমন মুরগির থেকেও সহজ এর ব্রুডিং ব্যবস্থাটা। এই পাখিগুলো নিলে প্রত্যেকটা খামারই লাভ করতে পারবে। এটা প্রান্তিক পর্যায়ে যখন পৌঁছায় যাবে, এই কোয়েল পাখিতে সবচাইতে বেশি লাভজনক হবে। আর যারা এখনও এই কোয়েল পাখির সন্ধান পান নাই, তারা এই পাখিগুলো সংগ্রহ করবেন। এই পাখিগুলো থেকে বীজ, ডিম এবং বাচ্চা উৎপাদন করার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন এই পাখিগুলোর ছড়িয়ে দেওয়ার জন্য। এই পাখি এতটা লাভজনক হবে যা বলার মতো না। এখানে একটা কথা বলি, এই পাখি কেন এতটা লাভজনক হবে? এই পাখি লাভজনক হবে এই কারণ জাপানি পাখি 45 দিনে ডিমে আসে। সাধারণত ওটা 120 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে, কিন্তু এই পাখিটা 45 দিনে প্রায় 400-450 গ্রাম হয়ে থাকে। অ্যাভারেজ ধরতে গেলে 450 গ্রাম হবে। এই পাখিটা এত বর্ধনশীল মাংসের জন্যে, এটা অনেক ভালো হবে আর কি বাংলাদেশের জন্যে। আবার হয়তো ভাববেন জাপানি পাখি অনেক ডিম দেয়, এই পাখি অত ডিম দেয় কিনা। এই পাখিটাও অনেক ডিম দেয়, তবে আমি এই পাখিগুলো এখনও প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর কারণ হলে এই পাখিগুলো এখনও অনেক দাম। এই পাখিগুলো আর কিছুদিন গেলে হয়তো আর এত দাম থাকবে না। এই পাখি এখন অ্যাডাল্ট পাখির দাম অনেক টাকা করে রাখে, একার জন্য একভাবে রাখে। ওটা আমি ভিডিওতে বলতে চাচ্ছি না, কিন্তু আমি এই বাচ্চাগুলো নিয়েছিলাম 100 টাকা পিস। এর বাচ্চা, জিরো বাচ্চা, আমি 100 টাকা পিস নিয়েছিলাম। এখন আমার এই বাচ্চাগুলো আজ 9 দিন চলে। 9 দিনে অনেক বড় হয়েছে আর কি। তো প্রান্তিক পর্যায়ে এই পাখিগুলো পৌঁছানোর আরও অনেক দেরি হবে।